আসসালামু আলাইকুম। আজকে আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে একটা কমন একটা ব্যাপার। আমরা যারা নতুন অবস্থায় যারা আপনারা নতুন অবস্থায় Google Ads অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তো তাদের দেখা গেছে একটা এড রান হয়তোবা হয়, হয়তোবা মাঝামাঝি আপনাদের Google Ad অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। অথবা আপনাদের এডটা রানই হচ্ছে না। মানে মানে মাঝখানে আপনাদের সাসপেন্ড হয়ে যাচ্ছে বা ১ম দিকেই সাসপেন্ড হয়ে যাচ্ছে, অথবা ১-২ টা এড রান হওয়ার পরে সাসপেন্ড হয়ে যাচ্ছে। কোনো একটা কারণে সাসপেন্ড হয়ে যাচ্ছে। আপনারা সেই কারণগুলো ধরতে পারতেছেন না। তো আজকে আমি সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমি মেইন পার্টে যাওয়ার আগে একটা আমি একটু রিকোয়েস্টই বলতে পারেন। এখন অলমোস্ট আপনার টাইম যদি দেখেন, এই যে দেখেন টাইম অলমোস্ট আপনার ১টা বেজে গেছে। তো আমি এত রাত্রে ভিডিওটা করার একটাই কারণ, যাতে আপনারা যারা এই ব্যাপারগুলোতে না ফেস করেন, আপনাদের Google Ads অ্যাকাউন্টটা যাতে সেফ থাকে, আর কি কাজগুলা করবেন না আপনি সেগুলো থেকে বিরত থাকবেন, এবং কোন কাজগুলা করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা স্ট্রং থাকবে, আর সেটাই আমি বলবো। তো সেটাতে যাওয়ার আগেই তো আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, যেহেতু এটা আমার চ্যানেলটা নতুন। আপনাদের সাবস্ক্রাইব দেখা গেছে আমার মোটিভেশন দিবে, আমি এই ধরনের ভিডিও আরো করব। তো আমার আপনাদের আমার চ্যানেলটায় আপনার একটা লিস্টে আছে, প্লে লিস্ট আছে, সেখানে আপনার কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনার বুস্টিং করতে হয়, আমি এ টু জেড আপনারা দিছি। ওইটাই দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আরেকটা ব্যাপার, আমি এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি একটা ভাইয়ের জন্য। উনি সৌদি আরবে থাকেন। তো উনি আমার থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছেন আরকি, কিনে নিছেন অবশ্যই। তো উনার বাজেট এটা হচ্ছিল কি, বারবার আপনার উনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই সাসপেন্ড হয়ে যাচ্ছিল। মানে উনি কোনোভাবেই ক্রিয়েট করতে পারতেছিল না। তো অনেকেই সেম সমস্যায় ভুগতেছেন। তো যাদের এই সমস্যা হচ্ছে বা কোনো কারণে চাচ্ছেন যে আমার থ্রুতে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে চাচ্ছেন, অথবা আমি আপনাদের বুস্টিং করে দেই, YouTube বুস্টিং বা অথবা Facebook বুস্টিং বলেন, যেকোনো ধরনের মার্কেটিং বলেন, যারা বাইরে আছেন, যারা মানে কল অ্যাডস তৈরি করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। WhatsApp এ স্ক্রিনে দেওয়া যে WhatsApp নাম্বারটা, সেটাতে আমার যোগাযোগ করতে পারেন। অথবা ডেসক্রিপশনে আমার সব ইনফরমেশন পাবেন ওইখানে। পেজ অথবা WhatsApp নাম্বার ওখানে থাকবে। আপনারা যেকোনো একটা থ্রুতে আমার সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে আরকি। তো চলুন এখন মেইন পার্টে চলে যাই। তো এই বাইরের যে ইয়াটা। তো এই আপনার ওনার যে আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেটা। তো অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি অলরেডি ২ টা ভিডিও বানাইছি। তো আমি এটা নিয়ে আর কোনো ভিডিও বানাতে চাচ্ছি না তার জন্য। তো আপনারা সেই ভিডিওগুলো দেখে নিবেন। আমি আপনার আই বাটনে দিয়ে দিব, অথবা আপনারা সেটার ভিডিও ডেসক্রিপশন আপনারা পুরা প্লেলিস্টে পেয়ে যাবেন। ওইখানে যেয়ে একটু দেখলে পেয়ে যাবেন সবগুলো। কেমনে কি A to Z সব অনেকগুলা ভিডিও আছে। আপনারা একটু দেখে নিলেই আপনারা একদম এক্সপার্ট লেভেলে কাজ করতে পারবেন। সমস্যা নেই ওইটা। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের কি ভুলের কারণে সাসপেন্ড হয় অ্যাকাউন্টগুলো আসলে আরকি। তো ১ম যে আমরা ভুলটা করি সেটা আমরা অ্যাক্সেস দেওয়ার যে ব্যাপারটা, আমরা অ্যাক্সেস দেই। এখানে গিয়ে আমাদের যে ম্যানেজার আপনার যে লিঙ্ক অ্যাকাউন্ট, তারপর অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখানে যাওয়ার পর আমরা একজনকে অযথাই মনে করেন অ্যাক্সেস দেই। অযথা বলতে আমাদের একটা কোনো obviously একটা কাজের জন্য অ্যাক্সেস দেই। তো অ্যাক্সেস দিলে হয় কি, আপনার যে যার অ্যাকাউন্টটা দিচ্ছেন, হয়তোবা আপনার অ্যাকাউন্টটা সব ইনফরমেশন দেওয়া আছে। তার অ্যাকাউন্টে সব ইনফরমেশন দেওয়া নাই থাকতে পারে। আপনার কিন্তু সেটা আপনার কারণে, ওর অ্যাকাউন্টের কারণে আপনারটা কিন্তু সমস্যা হবে। তো আপনি যার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিচ্ছেন, তো সেটা আপনি মেক সিউর করে নিবেন যে তার অ্যাকাউন্টটা সব ইনফরমেশন দেওয়া আছে। আসলে এখানে আমার যে নেটের প্রবলেমের কারণে এটা আসতে লেট হচ্ছে। তো এটা এটা। এখানে অ্যাক্সেস ব্যাপারটা আপনারা জানবেনই। আচ্ছা, আমি একটু লোড করে নিয়ে নিই। এক্সট্রিমলি সরি, আসলে নেটের প্রবলেমের কারণে মাঝখানে কথাগুলো অনেকগুলো কেটে গেছে। তো সেইগুলো আমি আবার রিপিট করতেছি। তো আমরা ১ম এ আপনার আ আ টুলস এ যাব। টুলস এ যাওয়ার পর এখানে আনঅথরাইজড যে আপনার মানে করবেন, আপনার অ্যাক্সেস দিবেন। সে অ্যাক্সেস এর ব্যাপারটা একটু খেয়াল করে দিবেন আরকি আপনারা। এই যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, তো এখানে আপনারা এখানে যাকে দিবেন তার অ্যাকাউন্টটা যাতে আপনার থাকে। আর এখানে আপনার যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, সেখানে আপনার নিজের অ্যাকাউন্টই আরেকটা ইমেইল এখানে সেট করে নিবেন। যাতে মানে সেম এস আপনারা যারা
এই জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন করেন, সেম এখানে টু স্টেপ ভেরিফিকেশনের মতো এটা অনেকটা। তারপর যে মেইন ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটার জন্য হচ্ছে যে এটার জন্য আমাদের ইয়ে হয় আর কি, আপনার বিলিং অ্যান্ড পেমেন্টের যে ইনফরমেশনগুলো সেগুলো ঠিকভাবে দিবেন। আমি আপনাদেরকে এখানে দেখাই নিচ্ছি যে, তো এই ভাইয়াটা তো সৌদি আরবের, উনি হচ্ছে সৌদি আরব থাকেন, তো ওনারটা আমি হচ্ছে করে দিয়েছিলাম। তো ওনাকে শিখিয়ে দিচ্ছি আর কি ব্যাপারগুলো কিভাবে কি করা লাগে। এই যে আপনার হচ্ছে উনার সব ইনফরমেশন গুলা কিন্তু এখনো দেওয়া হয় নাই, কালকে দিব। এই যে এখানে আপনার হচ্ছে যে বললি বিজনেস, আপনার হচ্ছে এখানে এটা অপশনাল, এটা না দিলে কোনো সমস্যা নেই। অর্গানাইজেশন আপনার হচ্ছে এটা ওনারটা হচ্ছে একটা বিজনেস, তার জন্য অর্গানাইজেশন দিচ্ছি আমি আর কি। তারপর হচ্ছে আপনার এখানে একটা নাম দিবেন, হ্যাঁ? আপনার হচ্ছে বিজনেস নেম দিবেন। যে বিজনেস হচ্ছে আপনার আপনার বিজনেসের যেই নামটা, অ্যাকচুয়াল বিজনেসের নামটা মনে করেন হচ্ছে ওনার টিভি চ্যানেলের। তারপর হচ্ছে ওনার নাম হচ্ছে রমজান। হুম? তারপর হচ্ছে ওনার যে হচ্ছে অ্যাড্রেস হচ্ছে প্রিন্স মোহাম্মদ, মানে ওনার রোড স্ট্রিট আর কি। তারপর হচ্ছে ওনার স্ট্রিট, তারপর হচ্ছে রিয়াদ। তারপর রিয়াদ দিলেন। ওনার পোস্ট কোড হচ্ছে এটা, এই দিলাম আর কি। দেওয়ার পর আপনি জাস্ট নরমালি হচ্ছে এখান থেকে সেভ করে নিলেন। এই যে হয়ে গেল, সেভ হয়ে গেল। মোটামুটি। তারপর এখানে আপনার কার্ডের ডিটেইলস দিবেন। তো এইটাই হচ্ছে আপনার কার্ডের ডিটেইলসটা কিন্তু হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট। আপনি এইটা হচ্ছে দেওয়ার আরেকটা এখানে এই টিপসটা হয়তোবা কেউ বলে না আপনাকে, যে এটা দেওয়ার চেষ্টা করবেন আপনার হচ্ছে কার্ডে যেই হচ্ছে কার্ডের ব্যাংকে যে অ্যাড্রেসটা ইউজ করছেন আপনি সেই অ্যাড্রেসটা দিলে বেটার আর হয় আর কি। দেখা গেছে আপনার অ্যাকাউন্টটা ভালো থাকে। আপনি এখানে হচ্ছে কার্ডের অবভিয়াসলি আপনার কার্ডের যে হচ্ছে ইয়াটি আছে আপনার কার্ডের যে হচ্ছে নাম্বার ওগুলো দিবেন। পেমেন্টের জন্য তো আপনার লাগবে এটা। তো আপনি যেহেতু বা এটা সৌদি আরবের, তো সৌদি আরবেরটা হচ্ছে এখানে দিলাম। সৌদি আরবের যে ওনার ইয়াটা, আপনার বাংলাদেশের হলে বাংলাদেশ থাকবে এখানে, বাংলাদেশের উপর আছে, বাংলাদেশটা সিলেক্ট করে নিবেন। তারপর আপনার হচ্ছে যে কার্ডের যে হচ্ছে অ্যাড্রেসটা কিন্তু এখানে দিবেন। মানে ব্যাংকে কার্ডের ব্যাংকের যে অ্যাড্রেস ওইটা দিবেন। অথবা আপনি হচ্ছে যে আপনার বাসা যেখানে, হ্যাঁ? ওইটা দিতে পারেন, সমস্যা নাই। আপনার হচ্ছে ব্যাংকে যে অ্যাড্রেসটা ইউজ করছেন। আমি আরো বলতেছি, এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আপনি ব্যাংকে যে অ্যাড্রেসটা ইউজ করছেন আপনার কার্ড ওপেন করার সময় ওই অ্যাড্রেসটা এক্সাক্ট ওই অ্যাড্রেসটা ইউজ করবেন, তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে এই যে কতগুলো ব্যাপার আমি বললাম এগুলো একটু মাথায় রাখবেন। আমি আবার একটু রিপিট করতেছি। আপনার হচ্ছে প্রথম হচ্ছে আপনার অ্যাক্সেস যে সিকিউরিটি অ্যাক্সেস দিতে যাবেন যখন, সেই ব্যাপারগুলো হচ্ছে মাথায় রাখবেন। এখানে অ্যাক্সেস তাকে দিবেন, মানে অযথা কাউকে অ্যাক্সেস দিবেন না আপনার অ্যাকাউন্টের। অ্যাক্সেস দিলে সমস্যা হয়ে যায় আপনার। এটা হচ্ছে বেশি সমস্যা হয় দেখছি আমি। যারা অ্যাক্সেস দিচ্ছে তাদেরটাই বেশি হচ্ছে আপনার হয়ে যাচ্ছে। হ্যাঁ? দেখা গেছে যে সাসপেন্ড হয়ে যাচ্ছে। আপনার উল্টাপাল্টা হচ্ছে কাউকে অ্যাক্সেস না দেওয়ার চেষ্টা করবেন। যতটুকু হচ্ছে না। কিন্তু আপনার কাজ করতে গেলে তো হচ্ছে দেওয়া লাগবে। আর আমি আরেকটা বললাম হচ্ছে বিলিং এর মধ্যে যে আপনার সব ইনফরমেশন গুলো এক্সাক্ট ভাবে দিবেন। আপনার প্রথমে হচ্ছে যে আপনার ইনফরমেশনটা সেটা তো আপনার মতো করে হচ্ছে দিবেন। আপনার যে ইনফরমেশন এক্সাক্ট হচ্ছে বাসার যে ইনফরমেশনটা আছে ওইটা দিবেন। আর আপনার যে হচ্ছে বিলিং যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আপনি এখানে আপনার কার্ডের যে ইনফরমেশনটা ব্যাংকে যেই অ্যাড্রেস দিয়ে আপনি খুলছেন ওই কার্ডের অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন। তাইলে আপনারটা ইনশাল্লাহ হচ্ছে হবে না আর কি, আশা করি সাসপেন্ড হবে না। এই আমার জাস্ট আপনার একটা অ্যাকাউন্টে আমার এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সাসপেন্ড হয়নি। আমি কারোর সাথে এরকম করে শেয়ারও করি নাই। মোটামুটি হচ্ছে আমার শেয়ার করেন না হচ্ছে এই ধরনের কাজও আমার হচ্ছে করা লাগে নাই আরকি। তো আপনাদের হয়তোবা করা লাগতে পারে। তাইলে আপনারা হচ্ছে করে নিবেন। যারটা হচ্ছে করা আছে তারটা দেখে নিবেন যে তার সব ইনফরমেশন আপনার দেওয়া আছে। যদি ওর ইনফরমেশনটা দেওয়া না থাকে তাইলে হচ্ছে ওরা একটু স্পাম হিসেবে দেখে, মনে হয় এই ফেক অ্যাকাউন্টের সাথে এড করছে, লিংক আপ করছে, তার জন্য হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সহ সাসপেন্ড করে দেয়। তো এরকম একটা রিস্ক থেকে যায় আরকি আপনার। তো আশা করি এই ব্যাপারগুলো আপনারা মেইনটেইন করে চলবেন। আর বাকি অন্য কোনো সমস্যা নাই। আপনি নরমালি যেকোনোভাবে এড ক্রিয়েট করেন। ওইটা কোনো সমস্যা নাই। আমার প্লেলিস্ট আছে ওইগুলো আপনি দেখে নিলে এগুলো হয়ে যাবে কিভাবে কি অ্যাড তৈরি করতে হয়। আমি সবগুলো অ্যাড আপনার তৈরি করছি। তো তারপরে যারা হচ্ছে আমার থ্রুতে আপনারা বুস্টিং করতে চান, YouTube এর বুস্টিং ভিউজ অথবা হচ্ছে মার্কেটিং বলেন অথবা ফোন কল অ্যাডস বলেন। আপনারা যেখান থেকে আছেন, সৌদি আরব থাকেন অথবা মালয়েশিয়া থেকে, সেখান থেকে হচ্ছে আপনার কল অ্যাডস থ্রুতে বুস্টিং যেটি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আপনারা হচ্ছে WhatsApp লিংকটা পাবেন। অথবা আমার হচ্ছে স্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা পাবেন। তো ওইখানের সাথে আমার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে। তো আবারও অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।